হ্যালো সবাইকে, আমি দিশা আর তোমরা দেখছো ব্লগ উইথ দিশা। তো আজকে আমি যাচ্ছি আমার মাসির বাড়িতে গোলসি। তো বাস থেকে নেমে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের গ্রামে। আমাদের দুর্গাপুর থেকে গোলসি খুব একটা দূরে না, তাই আমি একা একাই চলে এসেছি। আসার সাথে সাথে আমাকে ল্যাংচা দিয়ে অতিথি আপ্যায়ন। তারপর চলো তোমাদেরকে দেখা করবো জ্যাকের সাথে। এইটা হচ্ছে ওদের ফ্যামিলির সব থেকে বড় মেম্বার। তো আমি যাওয়ার সাথে সাথে আমাকে প্রথমে সঙ্গে নিল, যেটা কুকুরদের কাজ আর কি। তো যাই হোক না কেন, তারপর ওরা আমাকে বলে চল তোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আমিও চলে গেলাম ওদের সাথে একটু ঘুরতে। তারপর ঘরে এসে একটু চান করে নিলাম। আর চান করার পর এই ঠান্ডার দিনে রোদ পোয়াতে এত যে ভাল লাগছিল কি আর বলবো। যেহেতু আমি সকাল থেকে কিছু খাইনি তাই আমার প্রচন্ড খিদে পেয়েছিল, তাই আমিও চলে গেলাম খেতে। আর খাবারে ছিল হচ্ছে উচ্ছে আলু ভাজা, শাক আর লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তারপর সন্ধ্যেবেলার দিকে রেডি হয়ে চলে গেলাম মেলাতে। ওদের ওখানে রাসের মেলা বসেছে, ওটাই দেখতে গেছি। রাস্তায় যেতে আসতে একটু প্রবলেম হয়েছে, কিন্তু ওখানে গিয়ে আমার এই ঠাকুরগুলোকে দেখে তো মন পুরো ভরে গেল। মানে এত সুন্দর সুন্দর সব ভগবান একসাথে। আমি তো এরকম ঠাকুর প্রথমবার দেখলাম আর আমার খুবই ভাল লাগলো। তারপর এখানে আরো অনেক রকমের মূর্তি ছিল, যেমন শ্রীকৃষ্ণর মূর্তি, ভোলে বাবার মূর্তি, কৃষ্ণ কালী ঠাকুরের মূর্তি, আরো অনেকজনের। সবকিছু তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না। আচ্ছা, এই স্ট্যাচুগুলো দেখে কেউ বুঝতে পারলে এখানে কি হচ্ছে? তারপরে আমরা ঠাকুর দর্শন করে চলে গেলাম এটা ওটা কিছু কিনতে, কিন্তু আদৌ কিছু কিনিনি। একটা লিপস্টিক দেখছিলাম, কিন্তু তারপর খুলে দেখি ওটা ভাঙা। তারপর এদিক ওদিক না তাকিয়ে সোজা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। এক প্লেট মোগলাই আর এক প্লেট চাউমিন আমরা নিয়েছিলাম, যেটা খেতে একদমই জঘন্য ছিল।